হচ্ছে মেইন ইঞ্জিনের একদম উপরের অংশ। আপনারা দেখছেন এই ইঞ্জিনটি হচ্ছে বিএমডব্লিউ এমইজিআই ইঞ্জিন, আর মডেল হচ্ছে 6S60ME C10.5 GI EGR-BP। নক্স টিয়ার 3 রেগুলেশন কমপ্লাই করার জন্য এই ইঞ্জিনের সাথে রয়েছে ইজিআর বা এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন সিস্টেম। এটা এক ধরনের ইমিশন কন্ট্রোল টেকনোলজি। আর একটা কথা বলে রাখি, বিখ্যাত জার্মান গাড়ির কোম্পানি বিএমডব্লিউ আর এই ইঞ্জিনের কোম্পানি কিন্তু এক নয়। জার্মান গাড়ির কোম্পানিটি হচ্ছে বিএমডব্লিউ, জার্মান ভাষায় যদিও বা বলা হয় বিএমওয়ে। আর এইদিকে আমাদের জাহাজের এই মেইন ইঞ্জিনের নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে বিএনডব্লিউ। দুনিয়ার বেশিরভাগ জাহাজেরই মেইন ইঞ্জিন হাতে গোনা কয়েকটি কোম্পানিরই হয়ে থাকে, এর মধ্যে বিএনডব্লিউ অন্যতম। এছাড়াও আছে সুলজার, ইউইসি এবং অন্যান্য। ইঞ্জিনের পরিচিতি পর্ব শেষ, এবার আসল কথায় আসা যাক। এই যে দেখছেন ইঞ্জিন কন্টিনিউয়াসলি চলছে এবং এর প্রতিটি পার্টসের লাইফ টাইম কিন্তু একরকম নয়। কিছু কিছু পার্টসের লাইফ টাইম থাকে অনেক বেশি, আবার কিছু কিছু পার্টসের লাইফ টাইম থাকে অনেক কম। এগুলো সবই আমাদের পিএমএস এর মধ্যে মেনটেন করা থাকে। যেমন ধরুন এখানের মধ্যে যে ফুয়েল ইনজেক্টর রয়েছে, প্রতি 8000 ঘন্টায় আমরা এটা রিপ্লেস করে ফেলি এবং রিমুভড ইনজেক্টর আমরা ওভারঅল করি। যা যা পার্টস প্রয়োজন হয় চেঞ্জ করে আবার রেডি স্পেয়ার হিসেবে রাখি। আর পাশে যে দেখছেন স্টার্টিং এয়ার ভালভ, সেটা 12000 ঘন্টায় ওভারঅল করতে হয়। আর উপরে যে এক্সস্ট ভালভ রয়েছে এটাও 12000 ঘন্টায়। ঠিক তেমনি ভাবে প্রতিটি পার্টসেরই এরকম রানিং আওয়ার রয়েছে। সেই রানিং আওয়ারের বেসিস এগুলো কন্টিনিউয়াসলি মেনটেন্যান্সের উপরে থাকে। এমন নয় যে ইঞ্জিন চলতে চলতে নষ্ট হয়ে গিয়েছে এরপরে আমরা গিয়ে ঠিক করব, ব্যাপারটি এরকম নয়। এই ইঞ্জিন কন্টিনিউয়াসলি আমাদেরকে মেনটেন্যান্স করে যেতে হয়। এত সব মেনটেন্যান্সের পরেও যেহেতু মেশিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমস্যা হতেই পারে, সেজন্য আরও কিছু অপশন রয়েছে এই জাহাজের ইঞ্জিনগুলোতে। ধরুন মেন ইঞ্জিনের কোনো একটা ইউনিটের সমস্যা হলো, কিন্তু জাহাজ রয়েছে বিজি ট্রাফিক এরিয়ার মধ্যে কিংবা ন্যারো চ্যানেলে, ওই মুহূর্তে ইঞ্জিন বন্ধ করে মেনটেন্যান্স করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা ওই ইউনিটটি ফুয়েল কাট অফ করে দিতে পারি, অর্থাৎ কাট অফ ইউনিটটিতে কোনো ফুয়েল যাবে না, অন্য ইউনিটগুলোতে ফুয়েল ইনজেকশন চলবে আর ইঞ্জিন চালু থাকবে। আর ইঞ্জিনের ট্রাবল মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ সব ধরনের স্পেয়ার জাহাজেই থাকে। যেমন ধরুন কোনো কারণে আমাদের পিস্টনের সমস্যা হয়ে গেল কিংবা এক্সস্ট ভালভের সমস্যা হয়ে গেল, সেক্ষেত্রে এই যে দেখুন এখানে রাখা রয়েছে সিলিন্ডার হেড, এর উপরে রয়েছে এক্সস্ট ভালভ, আর এখানে স্পেয়ার দুটি এক্সস্ট ভালভ। তো আমাদের এসব স্পেয়ার জাহাজেই থাকে, একদম কাভার করা রয়েছে। আর এই পাশে এটি দেখছেন একটি লাইনার। তো লাইনারে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই যে স্পেয়ার লাইনার দিয়ে সেটা চেঞ্জ করে নিতে পারি। অনেক বিশাল একটি লাইনার, সহজে একজন মানুষ বা দুইজন মানুষ একসাথে ভিতরে চলে যেতে পারবে। আর এই যে দেখছেন পিস্টন, কোনো কারণে যদি কোনো ইউনিটের পিস্টনের সমস্যা হয়, স্পেয়ার পিস্টন রাখা আছে, তো আমরা পিস্টন চেঞ্জ করে ফেলতে পারি। আর এইসব ভারী ভারী জিনিসকে লিফট করার জন্য রয়েছে ওভারহেড ক্রেন। এই যে দেখছেন উপরে এই দুটি ওভারহেড ক্রেন রয়েছে, এগুলোর সাহায্যে আমরা এই ভারী পার্টসগুলোকে রিমুভ করা আবার ইনস্টল করা এইসব করি। মেশিনারিজ রিলেটেড ম্যাক্সিমাম সমস্যাই আমরা মেরিন ইঞ্জিনিয়াররা, ইঞ্জিন ক্রু সহ পুরো টিম মিলে এগুলো আসলে ট্যাকেল করি প্রতিনিয়ত। আশা করি আপনারা একটা সুন্দর ধারণা পেলেন কিভাবে জাহাজের মেশিনারিজগুলোকে মেনটেন করা হয় এবং মেইন ইঞ্জিন